আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, একদম অসুবিধা হয়নি। গাড়ি টাইমে পৌঁছেছিল তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আসুন আসুন। আচ্ছা, আপনি যে বলেছিলেন সবটা ফ্রি, সব কিছু ফ্রি তো? ম্যাডাম, আপনাকে তো আমি 3বার বললাম সব ফ্রি, সব ফ্রি, সব ফ্রি। আপনার কোনো চিন্তা নেই। আসুন ম্যাডাম, আসুন। এই আপনার রুম, কেমন লাগলো? বাহ, খুব সুন্দর তো। টিভিটা চলছে না, একবার রিসেপশনে ফোন করি। হ্যালো, হ্যাঁ রিসেপশন থেকে বলছেন? বলছি 101 একটু কাউকে পাঠান তো, টিভিটা চলছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম হুম, ম্যাডাম আসছি। আসুন। হ্যাঁ বলুন, টিভিতে কি সমস্যা হয়েছে? টিভিটা চলছে না। আচ্ছা, তুমি জীবনদার মেয়ে না? না না। এই, আমি তোমার বাবাকে বলে দেবো যে আমি তোমাকে দেখেছি। চুপ চুপ, আমি বলছি। কেন, কি হয়েছে? আচ্ছা তুমি এখানে কেন বলো? আমি তো অনলাইনে দেখলাম এখানে 3 দিনের খাওয়া থাকা সব ফ্রি, তাই এসেছি। আচ্ছা শিক্ষিত মেয়ে হয়ে বোঝো না যে পৃথিবীতে থাকা খাওয়া এগুলো সব ফ্রিতে হয় না? কেন গো, কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও বলছি। আচ্ছা চলো আমরা ওই টিভির দিকে মুখ করে কথা বলি, না হলে কেউ দেখে ফেলতে পারে। ঠিক আছে। তোমাকে যে পাঞ্জাবি পরা লোকটা এই রুমে পৌঁছে দিল, হ্যাঁ। উনি এই হোটেলের মালিক। আচ্ছা। আর উনি আমার হাজবেন্ড হন। ও, আর উনি মেয়েদেরকে থাকা খাওয়া ফ্রি এগুলো লোক দেখিয়ে এনে বেচে দেন। কি বলছো? দিদি, তুমি আমাকে বাঁচাও, হে ঠাকুর আমাকে বাঁচাও। আরে আমি তোমাকে কি করে বাঁচাবো? ও যদি জানতে পারে আমাদের দুজনকেই মেরে ফেলবে। হে ঠাকুর, আমি কোন কপাল করে এখানে এসেছি, আমাকে বাঁচাও। शम्भो शरणं शरणं আচ্ছা শোনো, তুমি বরং ফ্রেশ হয়ে নাও, একদম নর্মাল থাকো। ওরা যেন বুঝতে না পারে যে আমাদের মধ্যে কিছু আলোচনা হয়েছে। আমি একটা কিছু উপায় বের করছি, ঠিক আছে? তারপরে তোমায় বলছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো। আমার স্বামী শিব ঠাকুরের খুব ভক্ত। তুমি ওর সামনে সবসময় শিব ঠাকুরের কথা বলতে থাকবে, ঠিক আছে? আচ্ছা। তাহলে মনে হয় তোমাকে ছেড়ে দেবে। আচ্ছা। ম্যাডাম, আমাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো আপনার? এমনিতেও অসুবিধা হচ্ছে না, কিন্তু এই ঘরে একটা শিব ঠাকুরের ছবি নেই, আপনার সামনেও রিসেপশনের ওখানেও নেই, একটু পুজো দিতে পারছি না। ও আচ্ছা, আপনাকে একটা সাজেশন দেই, আপনি রিসেপশনের ওখানে একটা মন্দির করুন, দেখবেন আপনার এই হোটেল লোকে ভরে যাবে। বাবার যে কি মহিমা তা তো আপনি জানেন না। আচ্ছা, আপনি কি নাস্তিক? আপনার সাথে আমি বাবা নিয়ে আলোচনা করতে চাই না। কেন? আপনি হোটেলে থাকতে এসেছেন, থাকুন। থাকুন। মেয়ের সঠিক দাম না পেলে কিন্তু আমি আপনাকে বেচবো না, অন্য কাউকে বেচা দেবো। জানেন না আজকের দিনে একটা মেয়ে জোগাড় করা কত কঠিন। আজকে সব শিক্ষিত মেয়ে, কেউ আমার ট্র্যাপে পা দিতে চায় না। বহু কষ্ট করে কিছু মেয়েকে মুরগি করে এখানে আনছি, ছেলে খেলা নয়। টাকাটা লাগবেই কিন্তু। শুনছেন? বলছে আপনাকে দেখছি বাবার মহিমা সম্পর্কে বলতে হবে। আচ্ছা, আপনি জানেন বাবার মাথায় জটা কেন?
আর বাবাকে কেন নীলকণ্ঠ বলা হয়? আমি আপনার সাথে বাবা নিয়ে আলোচনা করব না। কেন? আছে, একটা সমস্যা আছে। শুনুন, আপনাকে যে অফারটা দেওয়া হয়েছিল সেটা এখন ক্যান্সেল। না, আমি থাকতে চাই। আপনি বুকিংটা ক্যান্সেল করতে পারেন না। দয়া করে আমার কথা শুনুন, দয়া করে। আপনি চলে যান, আপনার বুকিং ক্যান্সেল, এখানে থাকা যাবে না। এই যে শোনো, হ্যাঁ, তোমার মেয়েটাকে কি বলেছো? আমি কিছু বলিনি তো। বলনি? না। আমাকে শিব ঠাকুর নিয়ে কথা বলতে? আমি বলিনি, হ্যাঁ? আমি সত্যি করে বলো। বিশ্বাস করো, আমি সত্যি কিছু করে বলিনি। বলো। আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে মেরো না। এই ফেলবো। আমাকে ছেড়ে দাও। এই সুযোগ। আমি কিচ্ছু বলি না, বিশ্বাস করো। আমি ওকে কেন বলতে যাবো? হুম? এই, না। দিদি, তুমি ঠিক আছো? তোমার হাজবেন্ড আমাকে ছেড়ে দিয়েছে। আমি না ওনাকে 2 মিনিট বাইরে আটকাবো, তুমি গিয়ে গাড়িতে উঠে পড়ো। আসছি আমি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। এই নিন, হয়ে গেছে, আপনি যান। না না, আমার না আপনাকে একটা জিনিস দেখানোর আছে, চলুন। না, আমার কিছু দেখার নেই। না না, চলুন চলুন। স্যার আসুন আসুন, মন্দিরটা না এখানে করবে। আপনি দয়া করে যান এখান থেকে। হে ঈশ্বর, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার এত বড় ভক্তর সাথে আমি কি করতে চলেছিলাম। शरणं शरणं जय शिव